ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত দর্শক, বাংলাদেশ থেকে অথবা প্রবাস থেকে যে যেখান থেকেই বাংলা ভাষাভাষী যারাই এই পর্যায়ে এই মুহূর্তে নেক্সাস টেলিভিশনের পর্দায় আপনাদের প্রিয় অনুষ্ঠান বেকমেন্স বিস্কিস নিবেদিত ইসলামী জীবন বিধান দেখছেন, প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, মোবারকবাদ এবং ইসলামী সম্ভাষণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় দর্শক, আপনারা জেনে থাকবেন প্রতিনিয়ত এই অনুষ্ঠানে আমরা নিয়মিত একটি নির্ধারিত বিষয়ে কথা বলে থাকি, তার পাশাপাশি আপনাদের নানা প্রশ্নের উত্তরগুলো দিয়ে থাকি। এই মুহূর্তে যারা আমাদের লাইভে যুক্ত হয়েছেন, যদি আপনি টিভির পর্দায় আমাদেরকে সরাসরি দেখে থাকেন এবং আমাদের সাথে যুক্ত হতে চান, তাহলে স্ক্রিনে প্রদর্শিত এই নাম্বারে ফোন করে সরাসরি আমাদের সাথে কথা বলতে পারেন, জানিয়ে রাখতে পারেন আপনার প্রশ্ন কিংবা মন্তব্য। এর পাশাপাশি যারা ফেসবুক লাইভে আমাদের সাথে যুক্ত হয়েছেন, আপনারাও চাইলে মন্তব্যের ঘরে আপনার মূল্যবান মন্তব্য কিংবা প্রশ্ন লিখে জানিয়ে রাখতে পারেন। ইনশাআল্লাহ আমরা পর্যালোচনা করে সেগুলো গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমরা তুলে ধরার চেষ্টা করব। প্রিয় দর্শক, আপনারা আরও জেনে থাকবেন যে প্রতিনিয়ত আমাদের এই অনুষ্ঠানে বিজ্ঞ আলেমদেরকে আমরা ইনভাইট করে থাকি আপনাদের এই বিষয়ভিত্তিক আলোচনা এবং প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আজও তার ব্যতিক্রম নয়, আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন আপনাদের সকলে পরিচিত আমাদের প্রিয় শায়েখ ডক্টর আব্দুল কাদির, অধ্যাপক, আরবি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শায়েখ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, অনেক অনেক কৃতজ্ঞতা আপনি আপনার মূল্যবান সময় থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ইসলামী শরীয়তে পর্দার বিধান। আসলে পর্দাটা অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়, বিশেষ করে ইসলামী নারীদেরকে অত্যন্ত মূল্যবান একটি জাতি হিসেবে পরিগণিত করা হয়, যাকে আমরা বলতে পারি গোল্ড মাইন অথবা জেম মাইন, যাই বলুন না কেন। তবে ইসলামে পর্দার বিধান নিয়ে অনেকে অ্যালার্জি আছে। সবাই মনে করে যে ইসলাম আসলে পর্দার বিধানের মাধ্যমে নারীকে আবদ্ধ করা হয়েছে, এবং মুসলমান হলেই অনেকে পর্দা করতে চায় না। বিশেষ করে পিউ রিসার্চ সেন্টারের 2019-এর জরিপে দেখা গিয়েছে, ইন্টারন্যাশনাল যে রিসার্চ, সেখানে দিয়ে গেছে শুধুমাত্র মুসলিম যারা তাদের মধ্যেই 50 to 70% মানুষ পর্দা করে, মহিলারা। এর বাইরে দেখা যায় অধিকাংশ জায়গাতেই, বিশেষ করে ওয়েস্টার্ন কালচারে, কেউ পর্দাতে অভ্যস্ত নয়। এই যে পর্দার প্রতি একটা বিরূপ মন্তব্য, বিরূপ দৃষ্টিভঙ্গি, এটা অনেকগুলো কারণ আছে। সর্বপ্রথম তারা যেটা বলে সেটা হচ্ছে আবদ্ধ করা। একটা প্রশ্ন করতে চাই, আপনি যদি বাইরে বের হতে চান, আপনি যদি জুতা পরেন, তার মানে কি আপনি আপনার পাকে আবদ্ধ করলেন? না, বরং আপনি জুতা পরার মাধ্যমে আপনার পায়ের সেফটিকে নির্ধারণ করলেন। প্রচণ্ড রৌদ্র ধুলাবালি, আপনি একটা কালো সানগ্লাস পরলেন। স্বভাবতই আপনি এভাবে চোখে দেখেন, কালো সানগ্লাস আপনার চোখের দৃষ্টিকে কমিয়ে দেয়। আপনি কি আপনার চোখকে আবদ্ধ করলেন? না, আপনি আপনার চোখকে সেফটি দিলেন রোদের প্রখরতা থেকে, ধুলাবালি থেকে। পর্দা কেন আসলো? পর্দা এসেছে যাতে নারীরা বের হতে পারে এবং তাদেরকে প্রোটেক্টেড করার জন্যই পর্দাটা এসেছে। আজকে এই বিষয়ে আমরা বিস্তারিত শুনবো স্যারের কাছ থেকে ইনশাল্লাহ। স্যারের কাছে প্রথমে জানতে চাই, ইসলাম আসলে কেন পর্দাকে এত বেশি গুরুত্ব প্রদান করেছে? ধন্যবাদ বিজ্ঞ উপস্থাপক, আপনি সূচনাতে অনেকগুলো কথা বলেছেন যে গুরুত্বপূর্ণ। আসলে পর্দা তো ফার্সি শব্দ, তার আরবি শব্দ হলো হিজাব। হিজাব মানে আবরণ বা পর্দা, যেভাবে বলি না কেন, যে পুরুষ এবং নারী উভয়ই, তারা যদি উভয় থেকে নিজেকে আত্মরক্ষার জন্য শরীয়সম্মত কোনো আবরণ ব্যবহার করে, সেটাকে পর্দা বলে। কারো কারো দৃষ্টিতে যে নারী তার অপরূপ সৌন্দর্যকে অন্য পুরুষের হাত থেকে বাঁচানোর জন্য যে ইসলামী বিধান বা ব্যবস্থা গ্রহণ করে থাকে, সেটাকে কিন্তু পর্দা বা আবরণ অথবা সেটাকে হিজাব বলা হয়ে থাকে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। যে কথাটি আপনি বলেছেন, আমি সেখান থেকে যদি বলি যে একটা নারীর সৌন্দর্য বিকশিত করার জন্য তার পর্দাটা অত্যন্ত প্রয়োজন। তার চেয়ে যদি আমি এভাবে বলি যে আল্লাহ তাআলা পর্দা ফরজ করেছেন, এটা কোনো মানুষের হাতের কাজ নয়, কোনো মানুষ এটাকে ফরজ করেন নাই। যদি আমরা সেভাবেই দেখি, তাহলে আল্লাহর বিধানকে লঙ্ঘন করার সাধ্য পৃথিবীর কোনো মানুষের নেই। আল্লাহ তাআলা যে বিধান দেন, সেই বিধানের মধ্যে যে কল্যাণ আছে, এটা পৃথিবীর মানুষ হয়তো বুঝতে পারে না, এবং বুঝতে তার অনেক সময় লাগে। কিন্তু মহান রব, তিনি তো ইনসাইড এবং আউটসাইড সব কিছু তিনি বুঝেন। এই জন্য আল্লাহ জানেন যে পর্দার মধ্যে কি কল্যাণ নিহিত আছে, এবং সেই কারণেই এই পর্দাটাকে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। এটা পুরুষের জন্য এবং নারীর জন্য, উভয়ের জন্য ফরজ। এবং আমরা যদি এভাবে বলি যে আমরা যার ভিত্তিতে নামাজ পড়ছি, রোজা রাখছি, সিয়াম পালন করছি, বা অত্যন্ত বিভিন্ন রকমের ইবাদতগুলো করছি, যেই শরীর ভিত্তিতে করছি, ঠিক একই শরীয়তের ভিত্তিতে পর্দাও কিন্তু ফরজ হয়েছে। তাহলে আমরা নামাজ রোজাকে যতটা গুরুত্ব দিই, আমরা পর্দাকে ততটা গুরুত্ব দিচ্ছি না। এই না দেওয়াটা হলো আমাদের অজ্ঞতা এবং আমাদের জানা এবং বোঝার মধ্যে যে ফারাক, সেটা হলো এই পর্দা না করাটা। তো আমি যেটা বুঝি, আল্লাহ রাব্বুল আলামিন কিসে কল্যাণ আছেন সেটা আমাদের চেয়ে বেশি জানেন।
আর সে কারণেই তিনি পুরুষকেও যেমন পর্দা করতে বলেছেন, নারীকেও পর্দা করতে বলেছেন। আমরা যদি ওখান থেকে শুরু করি, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে একটা সূরা দিয়েছেন, সূরা নূর। এই সূরা নূরের মধ্যে দেখবেন যে নারী সংক্রান্ত, পুরুষ সংক্রান্ত বিভিন্ন রকমের অনেক সামাজিক বিন্যাসগুলোকে এত চমৎকারভাবে উপস্থাপন করা হয়েছে যে আপনি গোটা সূরাটার মধ্যেই কিন্তু সামাজিক বিধিবিধানগুলো ব্যাপকভাবে আলোচনা হয়েছে। তোর মধ্যে সূরা এই নূরের 28 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াকুলিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম। আল্লাহ পুরুষদেরকে লক্ষ্য করে বলছেন, হে নবী তুমি জানিয়ে দাও মুমিন পুরুষদেরকে তারা যেন তাদের দৃষ্টিকে নত রাখে এবং তারা তাদের লজ্জাস্থানের হেফাজত করে। তো ঠিক এমনিভাবেই আল্লাহ তাআলা একটু পরেই 31 নম্বর আয়াতে গিয়ে আবার ঠিক নারীদেরকে বললেন, ওয়াকুলিল মুমিনাতি ইয়াগুদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না। এবং নারীদেরকেও বললেন যে তারাও যেন তাদের লজ্জাস্থানকে হেফাজত করে এবং তাদের দৃষ্টিকে নিবন্ধ বা নিচের দিকে রাখে। এই যে নারী এবং পুরুষ উভয়কে বলার মূল কারণটা হলো যে কেউ যেন নিজেকে সেফটি মনে না করে। আল্লাহর বিধানের কাছে কারো কোনো সেফটি কোনো ব্যবস্থা আল্লাহ রাখেন নাই। তার মানে আপনি অবাধে তাকাতে পারবেন নারীর দিকে এবং নারী অবাধে পুরুষের দিকে তাকাতে পারবে, এটা আল্লাহ উভয়ের ক্ষেত্রে কিন্তু রেস্ট্রিকশন করে দিয়েছেন এবং বলেছেন যে পুরুষরাও যেন তাদের দৃষ্টিকে নিবন্ধ রাখে, নিচের দিকে রাখে এবং নারীরাও যেন রাখে এবং তারা যেন তাদের লজ্জাস্থানের হেফাজত করে। আসলে এখানেই আল্লাহ তাআলা তার মূল বিষয়টা উপস্থাপন করে ফোকাস করেছেন যে মানুষ যখনই চলাফেরা করবে তখনই যেন সে তার দৃষ্টিটাকে নিচের দিকে সে নিবন্ধ রাখে। তো আমরা যে বিষয়টা দেখি যে আল্লাহ তাআলা পুরুষ এবং নারী উভয়কে যেহেতু বলেছেন, সুতরাং পর্দা শুধু পুরুষের জন্য নয়, নারীর জন্য রহিত এমন না, আর শুধু নারীর জন্য পর্দা পুরুষের জন্য রহিত এমন পর্দা আসলে সকলের জন্য। শেখ, আপনার গুরুত্বপূর্ণ কথা শুনবো, আমাদের একজন দর্শক যুক্ত হয়েছে, তার প্রশ্নটি আমরা নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম, জি প্রশ্নটি করুন। জি, হুজুরের কাছে আমার একটি প্রশ্ন আছে। আমার ছেলের বয়স 14 বছর। জি। সে প্রায় 3 বছর ধরে রেগুলার নামাজ পড়ে, আর ইদানিং আপনার ফজরের নামাজও পড়ে। তো ওর সমস্যা হচ্ছে প্রায় 7-8 মাস ধরে নামাজে দাঁড়ালে মনে হয় যে সামনে একটা অবয়ব আছে, এরকম মনে হয়। আবার অনেক সময় মনের মধ্যে আল্লাহ সম্পর্কে এবং ধর্ম সম্পর্কে মানে বাজে কথা নিজের মনের অজান্তেই চলে আসে। জি। তো এটা নিয়ে ও আবার তওবা করে নিজে, আবার খুব কান্নাকাটি করে হুজুর যে আমার গুনাহ হতে কিনা, এরকম চিন্তা করে। তো আমি এক হুজুরের সাথে দেখা করিয়েছি, উনি আপনার পড়া তেল আর যে চারকুল ফাতিহা এগুলি পড়তে বলেছেন এবং পড়া পানিও দিয়েছেন। জি। তো ওগুলি ব্যবহার করলে আপনার বেশ কিছুদিন ভালো থাকে। তো পানিটা আসলে আমারও মনে থাকে না রেগুলার দিতে, গোসলের সাথে প্লাস খাওয়ার সাথে, কিন্তু এই যে মাঝে মাঝে এই সমস্যাটা হয়। এখন এটার কি প্রতিকার আছে ওর জন্য? আর নিজেই বুঝতে পারে যে হয়তো বা আমার মানে ইচ্ছা করে করে না, কিন্তু জি, প্রিয় বোন, আপনার কথা বুঝতে পেরেছি। আর কি কোনো প্রশ্ন আছে? আরেকটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে মাঝে মাঝে একটু অনলাইনে গেমস খেলে, তো ওখানে কিছু মানে গেমস আছে যে ঘর বাড়ি বানায় বা এরকম কিছু। তো কিছু গেমস আছে যেগুলি আপনার হচ্ছে বিভিন্ন ওয়েব মানে অ্যাপ থেকে ওই দেশে যারা তৈরি করে তাদের কাছ থেকে কিনে নিতে হয়। কিন্তু আবার সেম গেমস গুলি আপনার কিছু ওয়েবসাইটে ফ্রি পাওয়া যায়। তো সেগুলি ফ্রি পাওয়া গেলে অনেকে বলে যে মানে ফ্রি গেমস এভাবে মানে ইলিগাল বা কিছু, তো সেটা খেলা যাবে কিনা এটা নিয়েও মানে গেমসের ব্যাপারে বা অনেক অ্যাপ্লিকেশন থাকতে পারে, আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আর কোনো প্রশ্ন আছে? না না জি, ঠিক আছে, ধন্যবাদ। আমাদের সাথে ইনশাআল্লাহ উত্তর পেয়ে যাবেন। যে শেখ চমৎকার আলোচনা করছিলেন। তো এখন আমরা যেটা দেখলাম যে আল্লাহ তাআলা নারী এবং পুরুষ উভয়কে বলেছেন এবং কোরআনুল কারীমের অসংখ্য জায়গাতে এই পর্দার কথা বলেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বলেছেন এবং এটা বলেছেন যে কোনো নারী যখন বেপরদা ঘর থেকে বের হয় তখন শয়তান তার দিকে চোখ তুলে তাকায়। এটা তিরমিজি শরীফের 1156 নম্বর হাদিস। তো এখানে আমরা সেটাও দেখলাম। আবার অন্যত্র দেখলাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেপরদা হিসেবে বের হতে মুসলিম নারীদেরকে নিষেধ করেছেন, বাইরে শরীফের হাদিস কেনা। তো এই ক্ষেত্রে আমরা যে দেখলাম আল্লাহ তাআলা পর্দা যে বিধান করেছেন এটা কিন্তু নারীর সেফটির জন্য করেছেন এবং তাকে সম্মানের সাথে বেঁচে থাকার এই সুযোগটা দিয়েছেন। তো আমরা এই যে পর্দার স্তর, 3টা স্তর আমরা এখানে দেখতে পাই এবং
কি কি পর্যায়ে এগুলো পালন করা যায় সেখানেও 3টা বিষয় অলরেডি আছে। তো আমরা যদি এগুলো বিস্তারিত আলোচনা করি তাহলে দেখব যে 3টা স্তর অলরেডি আছে। সেই 3টা স্তরের মধ্যে একটা স্তর হলো যে নারী স্বাভাবিকভাবেই যতটুকু খোলা থাকার কথা এতটুকু খোলা রাখতে পারবে, এবং এটার সাথে আরেকটু যুক্ত হয়েছে যদি মাহরামের সাথে তার দেখা হয় তাহলে সেখানে সে তার মুখ এবং হাত এই দুটোকে সে খোলা রাখতে পারবে। এটা হলো একটা বিষয়। এখানে আল্লাহ তাআলা যেটা বলেছেন সূরা নূরের 31 নম্বর আয়াতে বলছেন যে ওয়ালাইদিনা জিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা, বলেছে ইউবদিনা জিনাতাহুন্না ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা। এখানে আল্লাহ তাআলা স্পষ্ট করেছেন যে আপনি যতটুকু প্রকাশ পায় এতটুকু তিনি খোলা রাখতে পারবেন। তো এতে কতটুকু, সেটা হলো যেমন মুখের এই অবয়ব, হাতের কবজি পর্যন্ত এবং পায়ের গোড়ালি পর্যন্ত এতটুকু সে খোলা রাখতে পারবে। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রী বলেছিলেন যে আসমা, দেখো কোনো নারী যখন হায়েজ হয় এবং সে অবস্থায় উপনীত হলে যে লাই ইয়াসিহু আন ইয়ারা মিনহা ইল্লা হাদা হাদা, এই বিষয়গুলো সেখানে বলছে তার মুখ এবং 2 হাত। তাহলে বোঝা যাচ্ছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা স্তর বলেছেন যে সেটা হলো সে সাধারণত যে জায়গাটা খুলে থাকার কথা তার হাত, মুখ এবং পায়ের গোড়ালি, এটা সে খোলা রাখতে পারবে। এবং সেই বিধানটা মাহরাম যারা, তাদের ক্ষেত্রেও যারা বিয়ে করা তাদের জন্য হারাম, তাদের ক্ষেত্রেও সে এই জায়গাটা সে ব্যবহার করতে পারবে। আর 2 নম্বর যেটা সেটা হলো যে তার হাত, মুখ এবং তার পায়ের গোড়ালি সহ পুরা দেহটাই সে আবৃত করে রাখবে, যে সেটা হলো ইউদিনা জিনাতাহুন্না সে তার জিনাতকে সে প্রকাশ করবে আমি জালাবি বিহিন্না, এবং সে জালবাব দিয়ে সেটাকে কী করবে, ঢেকে দিবে। এই যে জালবাব দিয়ে ঢেকে দেওয়াটা সেটা হলো একটা অতিরিক্ত কাপড়। এই কথাটা কোরআন কারিমে যেহেতু বলছে, এটা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন যে নারীরা যেই পোশাকটা পরবে, পোশাক পরে সে পর্দা করবে, এটার উপর আরেকটা কাপড় সে দিয়ে ঢেকে রাখবে। আমরা জিলবাবের ব্যাপারে আরো বিস্তারিত শুনবো, আমরা ফোনটা নিয়ে নিই ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক শুনতে পাচ্ছেন? হ্যাঁ জি, প্রশ্নটি করুন। আমার 2টা প্রশ্ন। আমার যে দোকানের অ্যাডভান্সের টাকার কি যাকাত দিতে হবে? আর আরেকটা প্রশ্ন হলো যে ঘর মর্গেজ রাখে ফ্ল্যাট, ওই মর্গেজের টাকার কি যাকাত দিতে হবে কিনা? আচ্ছা, ঠিক আছে, আপনার 2টা প্রশ্ন বুঝতে পেরেছি। ইনশাআল্লাহ আমাদের সাথে থাকুন, উত্তর পেয়ে যাবেন। আমাদের সাথে আরেকজন দর্শক যুক্ত হয়েছে, আমরা তার প্রশ্নটি নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রশ্নটা হচ্ছে যে এটা যে 15% হয়, সেই 15%টা কখন? জি প্রিয় বোন, আমরা বলুন, বুঝতে পারিনি। 15%টা কখন হয়? পুনঃপ্রচারটা এই অনুষ্ঠান, হ্যাঁ, এই অনুষ্ঠানের পুনঃপ্রচার মূলত আপনি ফেসবুকে পেয়ে যাবেন ইনশাআল্লাহ, এবং ইউটিউবে পেয়ে যাবেন। নেক্সাস টেলিভিশন ইসলামিক লিখে সার্চ করলে ইউটিউবে এবং ফেসবুকে দুটোতেই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। না আমি জানতে চাচ্ছিলাম যে এটা তো টিভিতেই হচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, বিরতির পর আবার স্বাগত জানাচ্ছি ব্রেকপেন্স বিস্কিস নিবেদিত ইসলামী জীবন বিধান অনুষ্ঠানে। আমরা আলোচনা করছিলাম হিজাব নিয়ে, জিলবাব নিয়ে, চমৎকার আলোচনা শায়েখ করছিলাম। আমরা সেখান থেকে একটু শুনবো। শায়েখের কাছে জানতে চাই যে জিলবাব নিয়ে যে এক্সট্রা একটা কাপড়ের কথা বলেন, এটার কোরআনের ব্যাখ্যাটা আসলে কি? যে আসলে যে তাফসীরের ক্ষেত্রে যে কথাটি বলেছেন যে ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, এই জিলবাবের কথা যা বলা হচ্ছে সেটা হলো একটা তার যে দেহ পোশাক যে পরা আছে এর উপর আরেকটা জিলবাব মানে উপর দিয়ে কাপড় ছড়িয়ে দেওয়া। বিশেষ করে এটা তখন হয় তখন মানুষের দেহের অবয়বটা বোঝা যায় না, তার মানে মানুষের দেহের অবয়বটা যেন না বোঝা যায় এরকম একটা পোশাক পরিচ্ছদ পরাটাকেই জিলবাব বলা হয়। আপনি দেখবেন যে আমাদের দেশে এখন আল্ট্রা মডার্ন কিছু আছে, এই বোরকা আছে যেগুলোতে দেহের সমস্ত অবয়ব ফ্যাশনের অংশ হয়ে গেছে, এটা ফ্যাশনের একটা অংশ হয়ে গেছে। এটাকে আবৃত করার জন্য কিন্তু জিলবাবের ব্যবহারটা, এবং সেটা ঢিলে ঢালা হবে এবং সেটা দেহের পোশাকের চেয়ে একটু বাড়তি পোশাক হবে। এটাই তাফসীরের ক্ষেত্রে কিন্তু এরকম অনেকে যে দেখা যায় যে পোশাক খুবই প্রশস্ত, ঠিক আছে, তবে বিভিন্ন জায়গায় ডিজাইন করা একটু ফুল চুমকি, আসলে এটা কি বৈধ কিনা? এটা এখন আসলে এটা একটা আমাদের ফ্যাশনের অংশ, তো এটা আসলে শরীয়তসম্মতভাবে কিন্তু এটা ঠিক না। কিন্তু অনেকেই আছেন, আমার কথা হচ্ছে যে আমি তো পর্দা করছি অন্যের দৃষ্টি থেকে নিজেকে হেফাজত করার জন্য, সুতরাং এমন কোনো কিছু করবো না যাতে দৃষ্টি আবার নিবন্ধ হয় এবং আকৃষ্ট হয়। এই কাজটা কোনোভাবে করা যাবে না।
এটা কোনোভাবে করা যাবে না। তো আমরা দুটা স্তর বললাম, একটা হলো যে তার হাত এবং মুখ এই দুটোকে খুলে রাখা যাবে, আরেকটা হলো হাত মুখ এবং তার পা দুটোকে আবৃত করা রাখা যাবে। এখানে একটা বিষয় হলো যে কেউ কেউ বলে মুখ খোলা রাখা যাবে, আসলে এটা কি বয়সের কোনো রেস্ট্রিকশন আছে যে বয়স এতটুকু হলে খোলা রাখতে পারবে নাকি এটা সকলের ক্ষেত্রে, অথবা কোনটা উত্তম? না, এটা হলো কি, এটা একটা তো আছে, একটা পর্যায়ে আছে যে যখন বয়স হয়ে যায়, বৃদ্ধ হয়ে যায়, এবং তাদের জন্য সূরা নূরের কিন্তু 60 নম্বর আয়াতে স্পষ্ট করে আল্লাহ বলছেন যাদের সৌন্দর্য প্রকাশের মধ্য দিয়ে অন্য কেউ আকৃষ্ট হয় এবং সে বয়স বৃদ্ধ হয়ে গেছে, তার বিবাহেরও আর কোনো আশা নেই, সে যদি তার দেহের এই অংশগুলো খুলে রাখে তাতে কোনো দোষ নেই। তবে আল্লাহ তাআলা বলেছেন যদি সে আবৃত করে রাখে এটাই তার জন্য উত্তম। এভাবে কিন্তু সূরা নূরের মধ্যে বলা আছে। তবে 3টা স্তরের মধ্যে আমরা এভাবে দেখি যে আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন যে আমরা যেন আমাদের নারীদেরকে যেন তাদের সৌন্দর্য প্রকাশ করতে গিয়ে অন্ততপক্ষে এই কাজটা করি যে সাধারণত মাহরামের ক্ষেত্রে যেটা ঘটে সেটা আমাদের স্বাভাবিক হতেই পারে, কিন্তু গায়রে মাহরামের সাথে কোনোভাবেই যেন তার হাত, মুখ এবং দেহ আবৃত না থাকে। আপনি আরেকটা জিনিস বলেছেন যে আমাদের অনেকে আছে যে একবার চোখগুলো খোলা থাকে, হাতে মোজা পরে, এটা হলো তার তাকওয়া। এবং এই তাকওয়ার জন্য কিন্তু তাকে ধরেন অনেকের কথা শুনতে হয়, কিন্তু এই যে তার অন্তরের সাথে তার যে জিহাদ, এই জিহাদটার সবচেয়ে বড় জিনিস। এবং সে যখন এই জাতীয় পর্দা করে তখন সে অবশ্যই সে সম্মানের পাত্র হয় এবং যারা তাকে সম্মান করার তারা অবশ্যই তাকে সম্মান করে এবং সম্মানের জায়গায় সে আছে। তো আমরা যে জিনিসটা দেখি সেটা হলো আল্লাহ তাআলা আমাদেরকে 3টা পর্যায়ে পর্দা করতে বলেছেন। যেমন একটা পর্যায় হলো ঘরের ভিতরে পর্দা করা। আমাদের নারীদের অবস্থান কিন্তু ঘরের মধ্যেই বেশি এবং তারা সেখানেই চলাফেরা করে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পরিবারের মধ্যে যখন সাহাবায়ে কেরাম যেতেন তখনও কিন্তু পর্দার বিধান নাজেল হয়নি, তারা যাতায়াত করতেন। কিন্তু ঘরের মধ্যে নারীদের সাথে কীরূপ আচরণ করতে হবে সেই কথাটি কিন্তু সূরা আহজাবের 53 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে ফাইজা সাআলতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব। বলছেন যে এটা ফাইন আজকা মিন কুলুবিকুম ও কুলুবিহিন্না, যে তাদের এবং তোমাদের আতহারু কুলুবিকুম ও কুলুবিহিন্না, তোমাদের এবং তাদের অন্তরের মধ্যে সবচেয়ে পবিত্রতম জায়গা। তাহলে কি বলছেন সেখানে? আল্লাহ তাআলা বলছেন যে তোমরা যদি কোনো নারীদের কাছ থেকে কোনো কিছু চাইতে হয় তাহলে পর্দার বাহির থেকে চাইবে। এবং তারপর থেকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের মধ্যে পর্দার ব্যবস্থা হলো, তার বাহির থেকে উম্মাহাতুল মুমিনিনদের কাছ থেকে কোনো কিছু যখন চাইতেন পর্দার বাহির থেকে চাইতেন। চমৎকার ঘটনা বর্ণনা করছেন। আমাদের সাথে আরেকজন দর্শক যুক্ত হয়েছে, আমরা প্রশ্নটি নিয়ে নিচ্ছি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি হুজুর, আমার প্রশ্ন হলো আমার 2 হাঁটুতে এখন থেরাপি চলছে, 10 দিন চলবে। জি, এখন থেরাপির হেড যিনি ওনাকে আমি জিজ্ঞাসা করছি যে আমি দাঁড়িয়ে নামাজ আমি স্বাভাবিক নামাজ যেটা এটা পড়তে পারবো কিনা। বলতেছে যে না, যে কদিন আপনার হাঁটুর না ঠিক হয় আপনি চেয়ারে বসেন নামাজ পড়েন। এখন আমার চেয়ারে বসে নামাজ পড়লে আমার নামাজটা আদায় হবে কিনা। আচ্ছা, ঠিক আছে। আর কোনো প্রশ্ন আছে প্রিয় বোন? আর কোনো প্রশ্ন আছে? জি, আমাদের সাথে তো ইনশাআল্লাহ উত্তর পেয়ে যাবেন। শাইখের কাছে আমি এখন কিছু প্রশ্ন জানতে চাচ্ছি, অনেকগুলো প্রশ্ন আমাদের জমে গিয়েছে। প্রথমত আমাদের এক বোন প্রশ্ন করেছেন যে তার ছেলের বয়স 14, আর অনেক বছর আগে থেকে সে নিয়মিত নামাজ আদায় করে এবং ধার্মিক, আলহামদুলিল্লাহ। তবে ইদানিং সে নামাজে দাঁড়ানোর পরে নামাজের সামনে কোনো একটা অবয়ব সে কল্পনা করছে বা তার মনস্পটে ভেসে উঠছে এবং মাঝে মাঝে সে ইসলামের বিরুদ্ধে চলে যায়, এরকম কিছু চিন্তাভাবনা মনে অজান্তেই তার নাড়া দিচ্ছে। সে তওবা করছে, ইস্তেগফার করছে এবং তার বদৌলতে তিনি বিভিন্ন হুজুরের কাছে নিয়ে গেছেন, পরামর্শ নিয়েছেন, ওইটা যখন সে সেবন করে ভালো থাকে। কিন্তু প্রশ্ন হলো এই যে একটা মানে চেতনা তার সৃষ্টি হচ্ছে, এটা গুনাহ হবে কিনা বা করণীয়টা কি? আসলে বিষয়টা এরকম যে সে যখন নামাজ শুরু করেছে, আমরা জানি যে ইন্না শাইতান লিল ইনসানি আদুউম মুবিন, শয়তান মানুষের প্রকাশ্য দুশমন। একটা ছেলে যখন এই বয়সে নামাজ পড়ে তখন নিশ্চয়ই শয়তান তার পিছনে প্রচণ্ড মেহনত করে এবং তার মেহনতটা সে কার্যকরী করার জন্য তার উপর যে ক্ষমতা প্রয়োগ করে, সেই ক্ষমতা প্রয়োগ করতে গিয়ে কিন্তু তার সামনে বিভিন্ন আকৃতিতে সে উপস্থাপিত হয় এবং এই বিভিন্ন আকৃতি দেখে সে যখন, আমরা যেটা বুঝতেছি এই কারণ সে কিন্তু ডাইভার্ট হয়ে যাচ্ছে। সে যেহেতু নামাজের মধ্যে ছিল এখন নামাজ থেকে আস্তে আস্তে সরে যাচ্ছে, তাহলে বোঝা গেল যে তার এই আকর্ষণটা শয়তানের মাধ্যমে হচ্ছে এবং শয়তানই এই কাজটা করেছে। এখন এই ক্ষেত্রে যেটা করণীয় সেটা হলো এই যে তাকে শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচিয়ে রাখার জন্য
তাআউযাতাইন, যেটা সূরা ফালাক এবং সূরা নাসের যে আমলটা ফজর এবং মাগরিবের পর, এই আমলটা তাকে করানো উচিত এবং সেটা করতে হবে। আর এটা করলে সে ঠিক থাকবে। এবং আমি এটা বুঝি যে এটা করার মধ্য দিয়ে সে একদিক থেকে শয়তান ওয়াসওয়াসা থেকে বাঁচবে, আরেক দিক থেকে তার হৃদয়ের মধ্যে এই অনুভূতি জাগ্রত করতে হবে যে শয়তান আমাকে কোনোভাবেই যেন প্রলুব্ধ করতে না পারে, শরীর সঠিক পথ থেকে বিচ্যুত করতে না পারে। এখন যদি তার উপর প্রবল আকার ধারণ করে, তাহলে কিন্তু সে তো শয়তানের কবজার মধ্যে চলে যাবে। এই জন্য তার মা বাবা বা আত্মীয় স্বজনের মধ্যে যারা আছেন, তারাও যেন মাঝে মধ্যে তাকে এই বিষয়গুলো বুঝায় যে তুমি কোনোভাবেই শয়তানকে প্রশ্রয় দিবে না। কিন্তু আমরা দেখছি যে ক্রমান্বয়ে সে নামাজি ছিল, কিন্তু নামাজের বাইরে চলে যাচ্ছে। এই বিষয়টা একটা উদ্বেগজনক বিষয়, এবং এটা যদি তারপর প্রবল হয়ে যায়, তখন সে একসময় হয়তো নামাজ ছেড়ে দিতে পারে। এটা কোনোভাবে করা যাবে না, এবং সেই জন্য তার পরিবারের লোকজনের সতর্ক থাকতে হবে। উনি আরেকটা কথা বলেছেন যে যখন সে আমল করে তখন ভালো থাকে। হ্যাঁ, এটা ঠিক, যখন আমল করে সে ভালো থাকে। যখন আমল করার পর যখন দেখবে যে শয়তান ব্যর্থ হয়ে যাচ্ছে, তখন কিন্তু শয়তানও একসময় কি হবে, তার কাছে সরে যাবে। সুতরাং সেই কাজটা দেয় করা উচিত। চমৎকার সমাধান দিয়েছেন। আমাদের সাথে আরো কয়েকজন দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। জি, বোন, প্রশ্নটি করুন। হুজুর, আমার 3টা ছোট ছোট প্রশ্ন। জি, বলুন। জি, অনেক সময় ফজরের সালাত পড়তে তাসবিহ পড়তে পড়তে হচ্ছে হারাম ওয়াক্ত শুরু হয়ে যায়, সেক্ষেত্রে তাসবিহ বাকি থেকে গেলে আর পড়া যাবে কিনা? আচ্ছা আচ্ছা, আর প্রশ্ন? আর একটা প্রশ্ন হচ্ছে যে মাঝে মাঝে আমি ঈশার সালাত অসুস্থতার কারণে 4 রাকাত পড়ি ফরজ, আর বেতের সালাতও পড়ে ফেলাই, মাত্র 1 রাকাত পড়ি। এটা হবে কিনা, তাই তো? আর কোনো প্রশ্ন আছে? কোনো সুন্নত নফল কিছু পড়ি না, মাঝে মাঝে এটা হয়। আচ্ছা আচ্ছা, আর কোনো প্রশ্ন হচ্ছে? আর একটা প্রশ্ন হচ্ছে যে অনেক সময় নামাজে রক্ত চলে গেলে আমার হচ্ছে হার্টবিট বেড়ে যায়, আমার খুব ভয় করে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনার 3টা প্রশ্ন বুঝতে পেরেছি, আমাদের সাথে ইনশাআল্লাহ উত্তর পেয়ে যাবেন। আমাদের সাথে আরো দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, প্রশ্ন করুন। আমার দুটো প্রশ্ন। জি, প্রথম প্রশ্ন হচ্ছে যে মানুষ মারা যাওয়ার পরে কবরস্থানে মানুষকে রাখা হয়, কিন্তু আমি যতটুকু শুনেছি যে মরার পরে রুহুটা আল্লাহর কাছে ওটা বন্দি করা হয়। জি, তাহলে কবরে যে আযাবের কথা বলা হয়, এই বিষয়টা একটু যে মানে কিয়ামত পর্যন্ত আযাব হয়, বিষয়টা একটু ক্লিয়ার জানতে চাই। আর একটা প্রশ্ন হলো যে মসজিদে ফজর ওয়াক্তে নামাজের আগে মানে আজানের আগে যে গজল বা এই যে অনেক কিছু বলে, এটা কতটুকু বলা ঠিক কিনা, এই একটা। আরেকটা হলো মসজিদে এই যে প্রতি শুক্রবার বৃহস্পতিবার বা এইভাবে যে টাকা উঠানো হয়, মানে এটাতে অনেক সময় এলাকায় একটু সমস্যাও হয় যে আশেপাশে খুব ঘন ঘন মসজিদ, তো মাইকে বললে একটু ইয়ে হয়, এটা এইটা সম্পর্কিত ফাইসলা থাকে। আচ্ছা আচ্ছা, আপনার প্রশ্নগুলো বুঝতে পেরেছি। ইনশাআল্লাহ আমাদের সাথে থাকুন। ইনশাআল্লাহ আমাদের সাথে আরেকজন দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, জি বলুন। এই যে আপনারা যে প্রশ্ন করেন, এই প্রতিদিন অনুষ্ঠান শুনি, কিন্তু প্রশ্ন করি অথচ পাইনি উত্তর, রিসিভ করে না। ইনশাআল্লাহ সবগুলো দেওয়া হবে। বলুন, প্রশ্ন বলুন, সমস্যা নেই। বলতে কিছু কি হুজুর, আমরা তো কোনোখানে যাইতে পারি না, ঘরে বসে যে সবকিছু আপনাদের থেকে শুনি, সবকিছু এই সব শিখতেছি। তা হচ্ছে কি, আমি তো মা তো নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, কোরআন পড়ি, কিন্তু বাবা পড়ে না। কারণ সন্তানের জন্য তো আপনারা বলেন বাবা মা দুইজনেরই পড়া লাগবে। তাই আমি তো অনেক চেষ্টা করি, পড়ে না। তাহলে স্বামীকে পড়ানোর জন্য কি আমল করতে হবে, তাই তো? আমল তো করি, তাও তো স্বপ্নে শোনে না তো। আর হচ্ছে কি বুঝছে হুজুর, আর একটা হচ্ছে কি, আমি তো কোনো শিরক বিদআত এগুলো করি না, কিন্তু আমি মারা যাওয়ার পর তখন কে গোসল করাবে ওটা তো আমি বুঝবো না। তাহলে এদের কি হবে? মানে যারা শিরকের মধ্যে আছে, বিদআতের মধ্যে আছে, মাজার বিশ্বাস করে, নামাজ কোরআন পড়ে না, এরা যদি আবার আমি মরার পর যে এরা গোসল করবে, ওটা তো আমি বুঝতে পারবো না যে কে গোসল করবে। ইনশাআল্লাহ আমি এই সম্বন্ধে জানতে চাই। আর আপনাদের কাছে সঠিক আরো হচ্ছে কি হুজুর, যদি কোনো একটা কোরআনের দোয়া যদি আপনারা বলে দেন, তাহলে কোরআনের ভিতর কত পারায় কত বৃষ্টিটু বলে দিলে আমাদের পক্ষে একটু সুবিধা, যাতে আমরা বাই করে নিতে পারি। ঠিক আছে? আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এতক্ষণ প্রশ্ন শুনলাম, অনেকে প্রশ্ন করেছেন। ইনশাআল্লাহ প্রত্যেকের প্রশ্ন উত্তর দেওয়া হবে। আপনারা দেখছেন বেকমেস
মেন্স বিজনেস ইসলামী জীবন বিধান। ফিরে আসছি একটু ব্রেকের পর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি বেকমেন্স বিস্কিস সিমিদিত ইসলামী জীবন বিধান অনুষ্ঠানে। আমরা আলোচনা করছি আপনাদের প্রশ্নগুলো নিয়ে। এই পর্যায়ে শেখের কাছে আমি সরাসরি চলে যাচ্ছি। এক বোন প্রশ্ন করেছেন যে অনেক সময় ফেসবুকে বিভিন্ন অ্যাপস পাওয়া যায় অথবা বিভিন্ন ওয়েবসাইটে অ্যাপস পাওয়া যায়, যেটা মূলত যেমন ধরেন আমরা মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, অ্যাক্সেস এগুলো ব্যবহার করছি, বাট মাইক্রোসফট কিন্তু আমরা পে করছি না। দেখা যায় কম্পিউটার দোকান থেকে বা বিভিন্ন ওয়েবসাইট থেকে ডাউনলোড করে ইউজ করছে। অনেক গেমস, অনেক অ্যাপস, অনেক কিছু এইভাবে ব্যবহার হচ্ছে আসলে। তো এই যে আমরা তাদেরকে পে না করে অন্য কোনো একটা ভায়া হয়ে সেখান থেকে আমরা ইউজ করছি, এতে করে আমরা টাকাও পে করছি না, আসলে এটা কি প্রতারণা হচ্ছে বা তাদের অধিকার নষ্ট হচ্ছে কিনা? আসলে এখানে অধিকারের কথাটা যদি বলি, যদি অ্যাপসের বিষয়ে কোনো বিষয় হয়, এমনটা যদি হয় যেমন যেই বিষয়টা সম্পর্কে আমাদের জানা নেই, আমরা এই সম্পর্কে কাকে পে করব, কোথায় দিব, এই সমস্ত বিষয় জানা না থাকলে, যেহেতু তাকে আধুনিক প্রযুক্তির সাথে সম্পর্ক রাখতে হয়, সেক্ষেত্রে তাকে চলতে হলে এটা ব্যবহার করা যাবে। কিন্তু স্পেসিফিক সে যদি জানে যে এটা আমাকে পে করা ছাড়া নেওয়া ঠিক হবে না, সেটা সে পরিহার করবে। কিন্তু স্বাভাবিক যেটা আমাদের পে করা ছাড়া যেটা আমরা অ্যাভেলেবল পেয়ে যাচ্ছি, আমার মনে হয় এটার জন্য তার শরিয়া তাকে খুব একটা এটা যে এতটা অ্যাভেলেবল হয়ে গেছে, এটা কোম্পানি নিজেও জানে না। তারা শুধু ইন্ডাস্ট্রিয়াল লেভেলে তারা সেল করে। ওনার যে আলোচনার বিষয় যেটা দেখলাম সেটা হলো গেমের বিষয়টা কিন্তু আমার একটু কথা আছে। সেটা হলো এই, আপনি গেম তো ওটাই যায় যেটা আপনাকে সময়কে নষ্ট না করে। আমাদের সন্তানগুলো, আমি আমার ফ্যামিলির মধ্যে আমি আমার ছেলেকে দেখেছি, তারা যখন গেমে আসক্ত হয় তখন ঘন্টার পর ঘন্টা চলে যায়। এটা অত্যন্ত খারাপ এবং এতে করে তার দুইটা জিনিস, একটা মেধাবী শক্তি নষ্ট হচ্ছে, তার সময় অপচয় হচ্ছে, লেখাপড়ার দিকে সে মনোনিবেশ করছে না, সে কমনে ড্রিল হয়ে যাচ্ছে এবং ড্রাইভার হয়ে যাচ্ছে অন্যদিকে। সুতরাং এটাকে কোনোভাবেই সঠিক বলা যাবে না এবং এটা পরিহার করতে হবে এবং তাকে ওই জায়গাতে কোরআনের পড়া বা ইসলামিক বই অধ্যয়ন করা, এই সমস্তগুলো শিক্ষা দিতে হবে। আমরা যদি সেটা দিতে পারি তাহলে তার জন্য তার ভবিষ্যতে চলার পথ উন্মুক্ত হবে, সরা মোতাবেক জীবনকে সে গঠন করতে পারবে। তা না হলে কিন্তু সে এই খেলায় আসক্ত হয়ে গেলে একসময় দেখা যাবে এই খেলা ছাড়া সে বাঁচতে পারছে না। কিছু কিছু গেম এরকম আছে। আমাদের সাথে আরেকজন দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি কক্সবাজার থেকে বলছিলাম। জি বলুন। জি আমি জানতে চাইছিলাম আমাদের একটা বিল্ডিং আছে আপনার, জি ওই বিল্ডিংটা মানে ডক্টর চেম্বার করার জন্য চাচ্ছে আর কি। তো ওরা আমাদের ডক্টরের চেম্বার মানে ক্লিনিক করার জন্য আর কি। জি জি জি। তো ওরা আমাদেরকে মানে জামানত হিসাবে, অস্থায়ী জামানত হিসাবে 2 কোটি টাকা দেবে। জি। তো ওই টাকা দিয়ে আমরা উপরে মানে আমরা কাজ আরো 2-3 টাকা করবো। জি। তো এখন ওরা যে টাকাটা দেবে ওইটা তো জামানত হিসাবে আমাদেরকে দেবে। জি। এখন আমি কি ওই টাকাটা কি আমরা ব্যাংকে রেখে আমি লাভ মানে খেতে পারবো কিনা, অথবা ওই টাকা দিয়ে আমি উপরে কাজ করতে পারবো কিনা, বা কিভাবে করলে আমার জন্য হালাল হবে, ওইটা একটু জানতে চাচ্ছিলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনার প্রশ্ন বলতে পারছি। আমাদের সাথে আরেকজন দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। জি বলুন, প্রশ্ন করুন। আমি চট্টগ্রাম থেকে বলতেছি। জি জি বলুন। আমি তো মনে করেন এশারের নামাজ বিকেলের পরে, বিকেল নামাজের পরে জি আলহামদু ইউলডা নিয়ে বান্ধে আলহামদু আয়াতুল কুরসি, জি আয়াতুল কুরসি বলছে যে আমাকে আয়াতুল কুরসি দোয়া কুনুত করলে আলহামদু পড়তে হবে না, উল্টা নিয়ে বান্ধে আলহামদু পড়তে হবে না, দোয়া কুনুত করলে হবে। আর অনেক জনে বলে যে আলহামদু দোয়া কুনুত করতে হবে। 2 নম্বর মধ্যে আমি ওযু করতে গেলে মানে উন্না রাখি কি ওযু বানালে ওযু কি ভেঙে যাবে নাকি ওযু থাকবে? ঠিক আছে, বুঝতে পেরেছি। আমাদের সাথে ইনশাআল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাকির কাছে জানতে চাই যে দোকানে অ্যাডভান্স নেওয়ার ক্ষেত্রে যে টাকাটা অ্যাডভান্স পাওয়া যায়, এই টাকাটা যাকাত হবে কিনা? আসলে যখন অ্যাডভান্স দিয়ে দেয় দোকানের মালিকানা, তখন তার টাকার মধ্যে চলে আসে। এই টাকার যতটুকু তার ইউজ হচ্ছে সেটা তো তার ইউজের মধ্যে হচ্ছে, বাকি যেটা থাকবে সেটার মালিকানা যখন সে থাকবে তখন অ্যাডভান্সের টাকা তো এটা আবার তাকে ফেরত দিতে হবে। যদি তাকে অ্যাডজাস্ট করে দেয় যে আমার বেতনের ইয়ার সাথে প্রতি মাসের ইয়ার সাথে এটা চলে যাবে, সেটা হলো এক নিয়ম। আর যদি এটা
ফিক্সড তার কাছে থাকে এবং পরবর্তীতে তাকে যদি আবার ফেরত দিতে হয় তখন কিন্তু সে দেনা হিসেবে থাকবে, এবং যখন সে ক্যালকুলেট করবে তখন এটাকে তার হিসাব থেকে মাইনাস করে রাখবে। কিন্তু তার এই অ্যাসেটটা তখন হিসাব করা হবে। অ্যাসেট যদি হিসাব না করে তাহলে সম্পদ কিন্তু তার দ্বিগুণ হয়ে যাবে। সুতরাং এভাবে হিসাব করে যখন সে ওই যেটা অ্যাডভান্স নিয়ে এসেছেন সেই অ্যাডভান্সটা মাইনাস করে দিয়ে সম্পদটা জাকাত ইয়া করে ক্যালকুলেট করে তারপর সে ওটা জাকাত দিয়ে দিতে হবে। যদি বাড়ি বন্ধক রেখে ব্যাংক থেকে লোন নেওয়া হয় বা টাকা নেওয়া হয় সেই টাকাটার জাকাত আসলে বন্ধকের ক্ষেত্রে কিন্তু এটা শরী দৃষ্টিকোণ থেকে জায়েজও নাই এবং শরীভাবে এটাকে হালাল বলা হয় নাই। আমরা চেষ্টা করব এটা পরিহার করার জন্য, এবং বন্ধক রেখে সম্পদ যখন অর্জন করা হয় তখন সেই সম্পদ যদি সে কোনো কাজে লাগানো হয়, ধরেন সে একটা বাড়ি করার জন্য একটা বন্ধক রাখলো আর একটা সে ফ্ল্যাট কিনলো বা অন্য কিছু করলো, যদি সে ব্যবহার করে থাকে তাহলে কিন্তু তার বন্ধকের টাকাটা ওখানে যতটুকু ইনভলভ হয়েছে এটা সে তার ফিক্সড টাকা থেকে যত টাকা সে আর্ন করেছে এবং যত টাকা ফিক্সড সে ব্যবহার করেছে এটা মাইনাস করবে, বাকি যে টাকাটা থাকবে সেটার উপর সে জাকাত দিয়ে দিবে। জি শেখ, আরেকটা কথা হচ্ছে যে এক বোন প্রশ্ন করছেন অসুস্থ অবস্থায় তার হাঁটুতে থেরাপি চলছে এবং ডাক্তার বলেছে যে না সে দাঁড়িয়ে নামাজ পড়তে পারবে না, চেয়ারে নামাজ পড়ছে, এই মুহূর্তে চেয়ারে বসে নামাজ পড়লে হবে কি না? যদি সে ইসলামিক দৃষ্টিকোণ থেকে এই বিষয়টি বলে থাকে এবং এমন ডাক্তার যে সে ইসলামিক জ্ঞান রাখে তাহলে কিন্তু সে ফলো করতে পারবে, কারণ এতে করে তার হয়তো শারীরিক অসুস্থতা আরও বেড়ে যেতে পারে। এই জন্য তার বসে নামাজ পড়াটাই উত্তম, এবং সেটা যদি কোনো মুসলমান ডাক্তার বলে থাকে তাহলে সেটাকে ফলো করা উচিত। ফেসবুকে ফাতেমাতুজ জোহরা নামে তিনি প্রশ্ন করেছেন যে বাবা মা তাকে দত্তক নিয়েছে বা এখন বাবা মা মারা গিয়েছে, তিনি কি বাবা মার জন্য দোয়া করতে পারবেন কিনা, এবং ওই বাবা মায়ের সন্তান যারা আছে তারা কি আসলে মাহরাম কিনা, সরাসরি দেখা করা যাবে? আসলে বিষয়টা একটা জটিল আবার জটিলও না। জটিল হলে এই ক্ষেত্রে আসলে যখন সে দোয়া করে হাত তুলে যখন দোয়া করবে তখন সে যার বাবা মা যারা তারা অরিজিনাল বাবা মা তাদের জন্য কিন্তু দোয়াটা হবে। এখন তার কাছে যদি সম্পদ থাকে তাহলে স্পেসিফিক সেই সম্পদগুলো যদি তার এই যারা তাকে লালন পালন করেছে তাদের নামে যদি সে খরচ করে তাহলে নিশ্চয়ই এটা পুষবে, এটা না পোষার কোনো কারণ নেই। কিন্তু তিনি যখন বাবা মা হিসাবে যখন ওই আসল বাবা মাকে সে সম্বোধন করবে দোয়া তো ওখানেই যাবে, যদিও সে লালন পালন করে এইটা একটা তাদের নাম উল্লেখ করে দোয়া করতে হবে। আর 2 নম্বর হলো তার যে ভাই আছে যারা এরা কিন্তু তার প্রকৃত ভাই না। প্রকৃত ভাই যদি না হয় বালেগা হওয়ার পর কিন্তু ভাইয়ের সাথে বোনের সম্পর্ক এটা গায়রে মাহরামের মতো হয়ে যাবে এবং তার সাথে তার দেখা করাটা একেবারেই নাজায়েজ হয়ে যাবে। ঠিক ভাইয়ের যদি ভাই বোনের মধ্যে যেরকম সম্পর্কটা থাকার কথা সেরকম থাকবে না, তাদের সাথে বিচ্ছিন্নতা থাকবে এবং সেখানে মাহরাম এবং গায়রে মাহরামের যে তাফাররুকাতটা এইটা অবলম্বন করে চলতে হবে, পর্দা করে চলতে হবে। আরেকবার প্রশ্ন করেছেন যে ফজরের সালাত আদায় করার পরে তাসবিহ পড়তে পড়তে দেখা যায় হারাম সময় চলে আসে, এই মুহূর্তে হারাম সময় তাসবিহ পড়া যাবে কিনা, অথবা হারাম সময় চলে যাওয়ার পরে তাসবিহটা কন্টিনিউ করতে পারবে কিনা? তাসবিহ সে হারাম সময়ের মধ্যে পড়তে পারবে, শুধু হারাম সময়ের মধ্যে নামাজ পড়া যাবে না। 3টা সময় নামাজ পড়া হারাম, একটা সূর্য উদয়ের সময়, সূর্য একদম মাথা বরাবর থাকলে, আর সূর্য অস্তমিত হওয়ার সময়। এই 3 সময় নামাজ পড়া যাবে না, কিন্তু অন্য যে কোনো কাজ করা যাবে, এটা শরীয়তে কোনো নিষেধ নেই। অসুস্থতার কারণে অধিকাংশ সময় দেখা যায় যে ঈশার সালাত আদায় করে এবং ভিত্তিতে আদায় করে সুন্নত নফল তেমন একটা পড়ে না, মাঝে মাঝে এই ঘটনাটা হয়ে থাকে, এতে কোনো সমস্যা? আসলে এটা অনেক সমস্যা। আমি সমস্যা বলছি এই কারণে, কেউ যদি আসেন তার অসুস্থতা বশত তিনি যদি এই কাজটা করেন তাহলে তিনি হয়তো আল্লাহর দরবারে মাপ পাইতে পারেন, কিন্তু সুস্থ শরীরে এই কাজটা করা কোনোভাবেই ঠিক হবে না। কেন হবে না? দেখুন, আল্লাহ তাআলা যেই বিষয়টি আমাদেরকে দিয়েছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই মুনকার, তো নামাজ আমি অন্যায় গর্হিত কর্ম থেকে বেঁচে থাকার জন্য নামাজ পড়ছি, কিন্তু আমি নামাজের সুন্নত পড়ছি না, নফল পড়ছি না। আল্লাহ তাআলা কোরআনুল কারিমে যেই বিধানটা দিয়েছেন সেই বিধানের মধ্যে শুধু ফরজটাই আমার কাউন্টেবল, কিন্তু অন্যগুলো কি কাউন্টেবল না? আমি যদি বলি আপনার নফল ইবাদতটা এটাও কিন্তু ফরজ। কেন ফরজ? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ, কাল কিয়ামতের মাঠে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। নামাজের হিসাব করে বান্দার যখন ফেরেশতা দেখবেন যে পরিপূর্ণ হয় না, আল্লাহকে বলবেন যে তোমার বান্দার পরিপূর্ণ নামাজের হক আদায় হয় নাই, তখন আল্লাহ বলবেন তার এই জাতীয় আর কোনো ইবাদত আছে কিনা দেখো। তাহলে সেই ইবাদতটা কোনটা? এই নামাজ, এই নামাজের মধ্যে নফল নামাজ, সুন্নত নামাজ, এই সমস্ত নামাজগুলো আপনি একসময় দেখবেন যে আপনার এই নামাজ যে পড়েছেন সেই নামাজের হয়তো 60% নামাজ আপনার কবুল হয় নাই। তাহলে এগুলোকে আপনি মার্জনা করার জন্য আপনার যদি যথেষ্ট পরিমাণ নফল ইবাদত না থাকে তাহলে কি করবেন? তখন তো আপনার জন্য আর কোনো উপায় থাকবে না। এই জন্য আমরা যেন নফলের প্রতি গুরুত্ব হই। বিশেষ করে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা হাদিসে কুদসিতে এসেছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা বলেছেন যে বান্দা যখন নফল ইবাদত করে তখন সেই বান্দার নফল ইবাদতের মধ্য দিয়ে আমি তাকে ভালোবাসতে শুরু করি
এবং সেই ভালোবাসার পর্যায়টা এমন হয় যে তার জবান আমার জবান হয়ে যায়, যে দিয়ে সে বলে, তার পা আমার পা হয়ে যে পা দিয়ে সে চলে, তার হাত আমার হাতে যে হাত দিয়ে সে স্পর্শ করে। তাহলে আল্লাহর একদম প্রিয় বান্দা হওয়ার জন্য নফল ইবাদত কত গুরুত্বপূর্ণ চিন্তা করে দেখুন। সময়ত দর্শক, আপনারা দেখছেন বেকমেন্স বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হয়েছে বিরতিতে যাওয়ার, ফিরছি বিরতির পর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। সম্মানিত দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি বেকমেন্স বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান অনুষ্ঠানে। আমরা আলোচনা করছি আপনাদের প্রশ্নগুলো নিয়ে, আবারও সেই পর্বে ফিরে যাচ্ছি। শাইখের কাছে এবার জানতে চাই, এক ভাই প্রশ্ন করেছেন যে মৃত্যুর পরে মানুষের রূহ তো আল্লাহর কাছে চলে যায়, তাহলে কবরে যে আযাব হয় এটা কিভাবে হয়? আসলে কবরে আযাব সত্য, কিন্তু আমরা দেখি না, এটা বাস্তব সত্য। এবং মুনকির নাকির যে সেখানে প্রশ্ন করেন সেটাও সত্য। এবং এই প্রশ্নগুলো করার পর যদি তার সদুত্তর থাকে, সঠিকভাবে উত্তর দিতে পারে, আমরা অনেকে হয়তো ভাবি যে মা রব্বুকা মা দীনুকা মা নাবিয়্যুক, এগুলো তো অত্যন্ত সহজ প্রশ্ন। কিন্তু সহজ প্রশ্নগুলো কঠিন হবে তার জন্য যে এই তিনটা প্রশ্নের সাথে বাস্তব জীবনে কোনো সম্পর্ক না রেখে থাকেন। মা রব্বুকা, তোমার রবকে, এই কথার উত্তরের রব্বি আল্লাহ এটা আসবে কখন? যখন সে রবের সাথে সম্পর্ক রেখে থাকে। দ্বীন আর ইসলাম কখন হবে? যখন দ্বীনের সাথে তার সম্পর্ক থেকে থাকে। আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনই বলতে পারবে যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের সাথে বা রাসূলের সাথে সম্পর্ক রেখে থাকে। তা না হলে শত চেষ্টা করলেও সেখানে কিন্তু তার নিজের মন গড়া কোনো কিছু বলার সব রূহ আল্লাহর শুধু বলবে কাছে চলে গেলে কি আবার ব্যাক আসে? ব্যাক তো অবশ্যই কবরে তাকে ফেরানো হয়। এবং সেখানে রাসূলের অসংখ্য হাদিস আছে, কবরে ফেরানো হয়, তাকে প্রশ্ন করা হয়। এবং এই প্রশ্নের উত্তরগুলো যদি সঠিক হয় তাহলে তার জন্য জান্নাতের বিছানা হয়, তার জান্নাতের সাথে সম্পর্ক তৈরি করা হয়। আর যদি তার উত্তরগুলো যদি নেগেটিভ হয় তাহলে তার আযাব এখান থেকে শুরু হয়ে যায়। শেখ, আরেকটা প্রশ্ন হচ্ছে, আজানের আগে অনেক মসজিদে গজল বা বিভিন্ন প্রকার অ্যালার্ম দেওয়া হয়, আসলে এটা বৈধ কিনা? আচ্ছা, এটা বৈধ, ওই সময় বৈধ যখন শবে সাদেকের পরে হয়। যদি শবে সাদেকের আগে হয় তাহলে মানুষের ঘুম নষ্ট করা এটা কোনোভাবেই জায়েজ হবে না এবং করা ঠিক হবে না। কিন্তু শবে সাদেকের পরে মানুষকে জাগানোর জন্য ধরেন একটা সময় আছে, আপনি কখন জামাত হবে সে জামাতের আধা ঘন্টা আগে আপনি যদি জাগান এটা কোনো ইয়া হবে না। কারণ একটা মানুষের জামাতে অংশগ্রহণ করার জন্য যতটুকু প্রস্তুতির প্রয়োজন সেটা জন্য আধা ঘন্টা সময় তার লাগে। সে ঘুম থেকে উঠবে, পেশাব পায়খানা করে সে উজু করে পবিত্র হয়ে মসজিদে যাবে, এই সময়টুকু পূর্ব পর্যন্ত তাকে জাগানো এটা শরিয়া সম্মত, এতে কোনো অসুবিধা নেই। কিন্তু এর আগে যদি করা হয়, বিশেষ করে শবে সাদেকের আগে, তাহলে তার ঘুম নষ্ট করার জন্য সে কিন্তু দায়ী হয়। ওই আজানের আগে অনেকে গজল গায় হালকা করে বিভিন্ন, এগুলো যদি শবে সাদেকের পর হয় তাহলে আচ্ছা জি। তারপর হচ্ছে মসজিদে মাইকে এলান করে টাকা ওঠানো, যে 10 টাকা দেন 5 টাকা দেন, একজন বলেছেন আসলে এটা দৃষ্টিকটু কিনা বা কিভাবে দেখেন? আসলে দৃষ্টিকটু কিনা এটা তো যে রাস্তার পাশে বসে হয়ে করা হয়, এটা আমাদের সমাজে একটা অহরহ একটা রেওয়াজ হয়ে গেছে। আসলে কিন্তু আল্লাহর ঘর মসজিদের জন্য এত চাওয়া লাগে না। একজন কমিটির লোক তারা নির্ধারণ করে যে আমি মসজিদটাকে এই পর্যায়ে নিতে চাই, এটা বাস্তবায়নের জন্য আল্লাহ তাআলা সাইয়্যিবিল্লাহ ওয়া রাহমাতুল্লাহ মিনাল্লাহ, শুধু চেষ্টা করলে যথেষ্ট, আল্লাহ তাআলা এই জায়গায় পৌঁছিয়ে দিবেন। সুতরাং আমরা যেহেতু অন্ততপক্ষে মসজিদে বাইতুল্লাহিল হারাম, মসজিদ নববী দেখছি, এগুলোতে হাজার হাজার কোটি ডলার এখানে ব্যয় করা হয়েছে। আল্লাহর ঘর মসজিদ এগুলো বা পৃথিবীর কোথাও কিন্তু পড়ে থাকে নাই, একদম আস্থা কুড়ে ঘরটাও দেখা যায় অট্টালিকা হয়ে গেছে। সুতরাং আল্লাহ সেখানে ব্যবস্থা করে দেন, এই জন্য রাস্তার পরে বসে বসে মানুষ দৃষ্টিকটু একটা বিষয়। যে আরেক বোন প্রশ্ন করেছেন যে তিনি অনেক চেষ্টা করেন স্বামীকে আমলে নিয়ে আসার জন্য, যেহেতু সন্তানকে ভালো করতে গেলে বাবা মা দুজন ভালো হওয়া উচিত। উনি নিয়মিত নামাজ করেন কিন্তু ওনার স্বামীকে কোনোভাবেই বুঝিয়ে দোহার টেওয়া করে কোনোভাবেই ম্যানেজ করা যাচ্ছে না। এখানে উনি রেসপন্সিবল না, আমি যতটুকু বুঝি উনি অন্তত এইটা উনি দায়মুক্ত। তবে তার স্বামীকে বোঝানো এটার দায় ছিল, এখান থেকে সে মুক্ত হয়ে গেছে। আর বাকি যেটা সে শরিয়া সম্মত যে বিষয় ছিল, কুল্লুকুম রাইন ও কুল্লুকুম মাসুন রাইয়াতিহি, প্রত্যেকেই দায়িত্বশীল এবং প্রত্যেকে তাদের নিজ নিজ দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে। সেই ক্ষেত্রে স্ত্রী কিন্তু তার স্বামীর দায়িত্বের অন্তর্ভুক্ত। সুতরাং স্ত্রী যদি নামাজ না পড়তো, পর্দা না করতো, তাহলে সেটা কিন্তু দায়বদ্ধ ছিলেন স্বামী। কিন্তু স্বামী যদি না করে, তাকে বোঝানোর পর স্ত্রী কিন্তু সেই জন্য দায়বদ্ধ হবে না, সে তার দায়িত্ব থেকে মুক্ত হয়ে যাবে। তিনি প্রশ্ন করেছেন যে মারা যাওয়ার পরে আসলে গোসলটা কে দিবে, এটা তো আমরা জানি না। তিনি যদি বেনামাজি হন বা যে মহিলা তাকে গোসল দেবে সেটা পর্দা না করে, বুঝতে পারছি এটা নিয়ে তার উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। কারণ আমরা এতটুকু জানি যে কেউ মৃত্যুবরণ করলে তার পরিবারের পক্ষ থেকে তাকে সর্বোচ্চ সম্মানের সাথেই দাফন করা হয়, এখানে কোনো ত্রুটি রাখা হয় না। এবং সেই গোসলের ক্ষেত্রে তারা সর্বোচ্চ চেষ্টা করেন যে ভালো একজন নামাজি কাউকে দ্বারা এই গোসলের ব্যবস্থা করা। তবে আমাদের সমাজে কিন্তু এমন আছে যে
অহরহ যে সবাই গোসল করাতে পারে এমনটি না। যারা এই ব্যাপারে পারদর্শী তাদেরকে আনা হয়, তারা আমলি হয়। যারা আমলি হয় তারাই কিন্তু এই কাজটা করেন, অন্যরা করে না, কারণ লিল্লাহিয়াতে এই কাজগুলো সবার দ্বারা করা সম্ভব না। এই জন্য তার চিন্তা করার প্রয়োজন নেই। আশা করি তার পরিবারের পক্ষ থেকে ভালো মানুষ দিয়ে থাকে এই দাফন কাফনের ব্যবস্থা করা। কক্সবাজার থেকে আমাদের এক ভাই জানতে চেয়েছেন যে তার ভবনের মধ্যে ডাক্তারদের চেম্বার হবে, 2 কোটি টাকার মতো জামানত দিবে তারা, তো এটা দিয়ে কি তিনি সংস্কার করলে ভালো হবে নাকি ব্যাংকে মজুদারকে ভালোবাসি কিভাবে ব্যয় করতে না, উনি তার ব্যয় করার জন্য যতগুলো এফর্ট আছে প্রত্যেকটা সে ইউজ করতে পারে। যেমন মনে করেন সে যদি এই বিল্ডিংটা আরো একটু বড় করবে, যদি এটা ফাউন্ডেশন এরকম থাকে সে বড় করতে পারে, ওইটাকে আরো ডেকোরেশন করতে পারে। ওই ডাক্তারদের তারা যেহেতু এখানে বসবে, এখানে তার জন্য আরও ভালো কিছু ব্যবস্থা তারা সেই ডেকোরেশন করে বা সেখানে অ্যান্টেরিয়াম করে বিভিন্ন ব্যবস্থা করে সে করে দিতে পারে। আর বাকি যেটা সে থাকবে এটা তারা সে নিজের ব্যবহারের জন্য সে ইউজ করতে পারে, কোনো সমস্যা নেই। কারণ এটা অ্যাডভান্সড হলো একটা সিকিউরিটি। এই সিকিউরিটি না থাকলে সে হয়তো দেখা গেলো যে 10 লাখ টাকা তার প্রতি মাসে গিয়ে এরকম 3 মাস আটকে গেলে অনেক টাকা আটকে যাবে। এর জন্য সিকিউরিটি তাকে নিতেই হবে এবং সেটা ব্যবহার করে তার জন্য জায়েজ আছে। জি, আরেক বোন প্রশ্ন করেছেন যে ওড়না রেখে যখন অজু করবে বা অজু করার পরে ওড়নাটা একটু সময় রাখলে আসলে অজু চলে যায় কিনা, নামাজ পড়তে পারবে না? এতে নামাজের কোনো ক্ষতি হয় না। অজু ভঙ্গের কারণের মধ্যে এটা নেই, তবে এটা যেন অন্য পুরুষ না দেখে, কারণ এখানে পর্দার খেলাফ হলেই কিন্তু আপনি গুনাহের কাজ হয়ে যাবে এবং সেটা করা যাবে না। জি, মোটামুটি আমাদের সবগুলো প্রশ্ন আমরা টাচ করেছি। শাকির কাছে একদম সংক্ষেপে জানতে চাই যে অনেক জায়গায় পর্দাকে নর্মালাইজ করা হয়েছে, যে ছোটবেলা থেকে ওরা একসাথে খেলাধুলা করেছে বা চাচাতো ভাই জানাতো ভাই একসাথে বড় হয়েছে, তো এখন ওদের মধ্যে কি পর্দা, ওরা তো একজন আরেকজনকে ভাই বোনের মতো দেখে। এই যে নর্মালাইজেশন করা হচ্ছে, যারা করছে বা বড়রা ফোর্স করে করছে, পর্দা না করলে দেখা যায় যে বাড়ির মধ্যে কিসের পর্দা, এখানে কিসের পর্দা, এই যে কটু কথা বলছে এবং এটা করে অনেকে মনে কষ্ট পাচ্ছে বা একটা ফ্যামিলির মধ্যে একটা পারিবারিক দ্বন্দ্ব সৃষ্টি হচ্ছে, এটা আসলে এটা সম্পূর্ণ অজ্ঞতা। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলেছেন যখন কোনো নারীর হায়েজ হয় তারপর থেকে বলেছেন যে তারপর থেকে লা ইয়াসরিহু আইয়ারা মিনহা ইল্লা কাদা ওয়া কাদা, ইল্লা কাদা কাদা দিয়ে বলেছেন যে ইল্লা হাদা ওয়া হাদা, বলছেন যে তার হাত এবং মুখ। তার মানে রাসূল স্পষ্ট করে দিয়েছেন যখন সে কি হবে, যখন সে বালেগা হয়ে যাবে তারপর থেকে সে তার এই মুখমণ্ডল এবং হাতের কবজি ছাড়া কিছুই সে দেখাতে পারবে না। এটা সে তার যত কাছের হোক না কেন এবং যত নিকটতম হোক না কেন, যখন সে বালেগা হয়ে যাবে তখন তার জন্য পর্দার বিধান চালু হয়ে যাবে। এটা একদম ম্যান্ডেটরি, এখানে কোনো ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই, সে যত কাছেরই হোক না কেন। একটা জিনিস আমি যদি বলি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন উম্মে মাকতুম যখন রাসূলের বাড়িতে আসলেন তার 2 সহধর্মিণী সেখানে ছিলেন এবং নবীজি তাদেরকে বললেন যে তোমরা সরে যাও। তখন তারা আর্গুমেন্ট করলেন যে উম্মে মাকতুম তো অন্ধ, সে তো আমাদেরকে দেখে না। তো নবীজি বললেন সে দেখে না কিন্তু তোমরা তো তাকে দেখো। তাহলে বোঝা গেল যে একজন অন্ধ ব্যক্তি তাকেও কিন্তু দেখাটা নারীর পক্ষে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। তাহলে আমাদের শরীয়তে বিধানটা কি? এই শরীয়ত বিধানটা আমরা অনেকেই বুঝি না এবং না বুঝার ভান করে আমরা একটা বড় ধরনের অপরাধ করি। যে অপরাধটা কি করে, কোরআন কারীম আল্লাহ তাআলা বলেছেন জালিকা আদনা আইয়ারাফনা ফালাই উযাইনা, বলছেন কেউ যদি পর্দা করে এবং এটাই তার জন্য যথেষ্ট যে তাকে সে নির্যাতন থেকে মুক্তি পাবে। আল্লাহ বলছেন নির্যাতন থেকে মুক্তি পাবে। আমি যদি আপনাকে এটা এইভাবে বলি, আমাদের সমাজের মধ্যে দেখেন যে ইফটিজিংয়ের শিকার কারা হচ্ছেন, যারা একেবারেই বেপর্দা চলেন এবং চেহারা দেখিয়ে চলেন, তারাই কিন্তু ইফটিজিংয়ের শিকার হন। কিন্তু যারা পর্দার মধ্যে থাকেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কি করেন, ফালাই ইউযাইনা, আল্লাহ নিজেই বলেছেন যে তারা কোনো নির্যাতনের শিকার হন না। সুতরাং পর্দা করবেন, শিকার হন না। শেষ পর্যায়ে চলে আসছি। অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। সময়ত দর্শক, আপনারা দেখছেন বেকমেন্স বিজনেস টিভির ইসলামী জীবন বিধান। আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে চলে আসছি। ইনশাআল্লাহ দেখা হবে পরের পর্বে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আপনাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।